Today I will discuss about common disease in humans such as malaria. Okay, let's start. Some of the human disease are caused by protozoans too. কিছু human disease কিন্তু প্রোটোজোয়া ঘটিত হয়। You might have heard about malaria. তোমরা সবাই কিন্তু ম্যালেরিয়া সম্বন্ধে শুনেছো। A disease man has been fighting since many years. Plasmodium, a tiny protozoan, একটা আণুবীক্ষণিক প্রোটোজোয়া is responsible for this disease. Different species of plasmodiums are Plasmodium vivax, Plasmodium malariae and Plasmodium falciparum are responsible for different types of malaria. আমাদের দেশে বিভিন্ন রকম ম্যালেরিয়া রোগ হয়, তাদের জন্য দায়ী প্রোটোজোয়াগুলো হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। Of this, malignant malaria caused by Plasmodium falciparum is the most serious one. এইসব ম্যালেরিয়ার মধ্যে ম্যালিগনেন্ট ম্যালেরিয়াটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং এটা হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের প্রভাবে এবং এটা খুবই even be fatal. Let us take a glance at the life cycle of Plasmodium. Plasmodium entered the human body as sporozoites, infectious form. মানে মানুষের দেহে প্লাজমোডিয়াম যে প্রবেশ করে তার যে স্টেজটা বা ফেজ তার নাম হলো স্পোরোজয়েড। Through the bite of infection female Anopheles mosquito, এটা প্রধানত স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারাই মানুষের দেহে প্লাজমোডিয়ামটা প্রবেশ করে। The parasites initially multiply within the liver cell and then attack the red blood cell. প্রথমে লিভার সেলে অ্যাটাক করে এবং তারপরে রেড ব্লাড সেলে অ্যাটাক করে। তাহলে ফার্স্টে লিভার সেল অ্যান্ড দেন অ্যাটাক দ্য রেড ব্লাড সেল রেজাল্টিং ইন দ্য rapture. The rapture of RBC is associated with release of toxin substance hemozoin, which is responsible for the chill and high fever recurring every 3 or 4 days. তাহলে যে টক্সিনটা মেনলি যখন আরবিসিগুলো র্যাপচার করে যায় এবং সেই টক্সিকগুলো রিলিজ করে, সেই টক্সিনটা আসলে হিমোজোইন। মনে রাখবে টক্সিনটার নাম কিন্তু হিমোজোইন। এই টক্সিনের প্রভাবেই কিন্তু হঠাৎ কাঁপুনি দিয়ে যে জ্বর আসে হাই ফিভারে, এটাই ম্যালেরিয়ার লক্ষণ। যে ফর দ্য চিল অ্যান্ড হাই ফিভার রেকারিং এভরি 3 or 4 days। ঠিক আছে, তাহলে when a female Anopheles mosquito bites an infected person, this parasite enter the mosquito body and undergo further development. তাহলে এরকম কোনো অসুস্থ ব্যক্তির রক্ত যদি কোনো স্ত্রী অ্যানোফিলিস মশা পান করে, তাহলে তার দেহে কিন্তু প্যারাসাইটটা ঢুকে যায় এবং তার ডেভেলপমেন্ট শুরু করে দেয়। দ্য প্যারাসাইট মাল্টিপ্লাই উইদিন দেম টু ফর্ম স্পোরোজয়েড দ্যাট আর স্টোরড ইন দেয়ার স্যালিভারি গ্ল্যান্ড। এবং এই প্যারাসাইটটা স্পোরোজয়েড ফর্মে ট্রান্সফার নেয় এবং মানে স্ত্রী অ্যানোফিলিস মশার স্যালিভারি গ্ল্যান্ডে স্টোরড থাকে। কোনটা স্টোর থাকে? এই স্পোরোজয়েড দশাটা বা স্পোরোজয়েড ফেজ অবস্থায়, মানে প্যারাসাইটের স্পোরোজয়েড দশাটা কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশার স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যেই থাকে। ঠিক আছে, when the mosquito bites a human, the sporozoid are introduced into his or her body. যখন ওই স্ত্রী অ্যানোফিলিস মশাটা একটা সুস্থ রোগীকে কামড়ালো, তখন ওই স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে থাকা স্পোরোজয়েডগুলো কোথায় ইন্ট্রোডিউস হয়? সুস্থ মানুষের দেহে ইন্ট্রোডিউস হয়। দে আর বাই ইনিশিয়েটিং দ্য ইভেন্ট মেনশন অ্যাভাভ। মানে মেনশন অ্যাভাভ কোথায় হয়েছে? যে তার কাঁপুনি দিয়ে হাই ফিভারে জ্বর আসা, রেকারিং এভরি 3
টু 4 days এই সিমটমসগুলো কিন্তু দেখা যাবে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট রিকোয়ার 2 হোস্ট। এটা খুবই ইন্টারেস্টিং যে ম্যালেরিয়াল প্যারাসাইটের মানে যেটা প্লাজমোডিয়াম সেটার লাইফ সাইকেলে আমরা কিন্তু 2টো হোস্টকে দেখতে পাচ্ছি। তার লাইফ সাইকেল সম্পূর্ণ হওয়ার জন্য 2টো হোস্টের দরকার হয়, একটা হলো হিউম্যান অ্যান্ড দ্য মসকিউটো। টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল মানে তার লাইফ সাইকেল সম্পন্ন হওয়ার জন্য 2টো হোস্টের দরকার হচ্ছে, একটা হলো হিউম্যান, একটা হলো মসকিউটো। দ্য ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ইজ দ্য ভেক্টর অর ট্রান্সমিটিং এজেন্ট টু। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে 2টো হোস্টের দরকার হচ্ছে, অর্থাৎ একটা হোস্ট থেকে যে আরেকটা হোস্টে যে প্লাজমোডিয়ামের জীবাণুটা ট্রান্সফার হচ্ছে সেটা কার দ্বারা হচ্ছে না ফিমেল অ্যানোফিলিস মসকিউটো দ্বারা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একটা ভেক্টর লাগছে, সেটা হলো ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ভেক্টর হিসাবে কাজ করছে বা ট্রান্সমিটিং এজেন্ট হিসাবে এখানে কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ধরি যে লিভিং অর্গানিজম কাকে কাকে লাগছে 3টে, একটা হলো হিউম্যান, একটা হলো মসকিউটো আর একটা লিভিং অর্গানিজমকে যে প্যারাসাইটটাও একটা লিভিং অর্গানিজম। ঠিক আছে, এবার আমরা এই লাইফ সাইকেলটাকে দেখে নিই। চলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা স্টেজেস ইন লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম। ঠিক আছে, তাহলে এটা প্লাজমোডিয়ামেরই জীবনচক্রের বিভিন্ন দশা, আচ্ছা, বা বিভিন্ন স্টেজ। এক্ষেত্রে আমরা 2টো জিনিস দেখতে পাচ্ছি যে মসকিউটো হোস্ট এবং হিউম্যান হোস্ট, 2টো হোস্টকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে হিউম্যান হোস্ট, অর্থাৎ এখানেই কিন্তু মনুষ্য চক্র বা যেটাকে তোমরা বলবে আসেক্সুয়াল সাইকেলটা ঘটছে, এটাকেই বলা হয় সাইজোগনি। তাহলে এক্ষেত্রেই এই যে হিউম্যান হোস্ট এখানেই আমরা পেয়ে যাব, বা এটারই আরেকটা নাম হলো, এখানে লিখছি হিউম্যান সাইকেল, বা এটাকেই বলে আসেক্সুয়াল সাইকেল or সাইজোগনি। ওকে, কারণ এই হিউম্যান হোস্টের মধ্যেই প্লাজমোডিয়ামের অযৌন জনন প্রক্রিয়া ঘটছে এবং এই আসেক্সুয়াল সাইকেল বা অযৌন জননকেই এক কথায় বলে সাইজোগনি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে হোস্টটা কি হিউম্যান এবং তার ফার্স্টে লিভারে এবং পরে আরবিসিতে এটা সম্পন্ন হচ্ছে। তাহলে এক্ষেত্রে যেটা হিউম্যান হোস্টের ক্ষেত্রে যে যে অর্গ্যান বা যে যে জিনিসেরা অ্যাফেক্ট করছে, ফার্স্টে অ্যাফেক্ট করছে লিভারে, দেন আরবিসি। এই প্রক্রিয়ায় কিন্তু স্পোরোজয়েড বা টোফোজয়েডকে বহু বিভাজন পদ্ধতিতে অসংখ্য মেরোজয়েড সৃষ্টি করতে আমরা দেখব। অর্থাৎ এক্ষেত্রে স্পোরোজয়েড বা টোফোজয়েড থেকে মেরোজয়েড সৃষ্টি হবে। বুঝতে পারছো, এই মনুষ্য চক্রের মধ্যেই, এবং এটা বিভিন্ন রকম স্টেজের ভাগ রয়েছে, মানে এর মধ্যে বিভিন্ন রকম স্টেজ রয়েছে, যেমন প্রি এরিথ্রোসাইটিক সাইকেল, এরিথ্রোসাইটিক সাইকেল, এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল, গ্যামেটোগনি, সবই হয় এই হিউম্যান হোস্টের মধ্যে। ঠিক আছে, দেখো এটা কিভাবে হচ্ছে। when the mosquito bites another human, sporozoids are infected with bites। ঠিক আছে, যখন একটা বাহক মানে প্লাজমোডিয়াম বহন করছে এমন একটা মসকিউটো যখন একটা সুস্থ মানুষকে কামড়াচ্ছে, তখন স্ত্রী অ্যানোফিলিস মশকির বা স্ত্রী অ্যানোফিলিস মশার থেকে এই স্পোরোজয়েড দেখতে পাচ্ছ, এই স্পোরোজয়েড
দশাটাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্পোরোজয়েড আর ইনফেক্টেড উইথ বাইটস, মানে স্পোরোজয়েড দশাটাই কিন্তু মানুষের দেহে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে প্যারাসাইট স্পোরোজয়েডস রিচ দ্য লিভার থ্রু ব্লাড, তখন মানুষের এই যে হাতে কামড়ালো, এখান থেকে সে কোথায় পৌঁছাবে? লিভারে, লিভারে পৌঁছালো ব্লাডের মাধ্যমে। নেক্সট স্টেজে কি হচ্ছে দেখো, দ্য প্যারাসাইট রিপ্রোডিউস asexually in liver cell, bursting the cell and released into the blood, এবং এই প্যারাসাইটটা এখানে রিপ্রোডিউস করবে আসেক্সুয়ালি, মানে অযৌন জনন ঘটাবে, এবং লিভার সেলের বাস্টিংয়ের মাধ্যমে এরা রক্তের মধ্যে চলে আসবে। ঠিক আছে, রিলিজড ইনটু দ্য ব্লাড, রক্তে চলে আসলো। এরপর দেখো, প্যারাসাইট রিপ্রোডিউস asexually in red blood cell, bursting the red blood cell and causing cycle of fever and other symptoms. Release parasite infect new red blood cell. ঠিক আছে, এইভাবে রিলিজ মেটেরিয়ালটা কিন্তু নিউ রেড ব্লাড সেলকে ইনফেক্ট করছে, এবং এই অবস্থাতেই যখন রক্তে মিশছে তখনই কিন্তু আমরা হাই ফিভার বা এইগুলো সিমটমস আমরা লক্ষ্য করব। ঠিক আছে, কাঁপুনি দিয়ে জ্বর আসা, যখনই রক্তে এটা মিশবে তখনই এই সিমটমসগুলো আমরা লক্ষ্য করব। নেক্সট দেখো, সেক্সুয়াল স্টেজ, গ্যামেটোসাইট, মানে সেক্সুয়াল স্টেজ মানেই ওখানে এখান থেকে কি ডেভেলপ করবে না গ্যামেট। তাহলে সেক্সুয়াল স্টেজ ডেভেলপড ইন রেড ব্লাড সেল, এই যে এখানে সেক্সুয়াল স্টেজটা, এটা দেখলে আসেক্সুয়ালি, মানে এখানে অযৌন জননটা দেখলে সেক্সুয়াল স্টেজটা কিন্তু ডেভেলপ করবে রেড ব্লাড সেলের মধ্যে, এবং এখান থেকে আমরা ফিমেল আর মেল এখানে দেখতে পাচ্ছ গ্যামেটোসাইটকে আমরা পেয়ে যাব, গ্যামেটোসাইট, এবং এই ফিমেল মসকিউটো টেক আপ গ্যামেটোসাইট উইথ ব্লাড মিল। ঠিক আছে, এবং এই যে গ্যামেটোসাইটগুলো সেগুলো রক্তে থাকবে, এবং এই রক্ত পান করবে কে? কোনো মশা। মানে একটা ইনফেক্টেড পার্সনের ক্ষেত্রে গ্যামেটোসাইটগুলো যখন রক্তে ছড়িয়ে পড়ছে, তখন সেই আক্রান্ত ব্যক্তিটাকে যদি একটা মশা কামড়ায় বা একটা স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ায়, তাহলে তার দেহে কিন্তু গ্যামেটোসাইট দশাটা ট্রান্সফার হচ্ছে। নেক্সট দেখো, ফার্টিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন দ্য মসকিউটোস গাট। তাহলে মসকিউটোতে চলে গেল গ্যামেটোসাইট দশাটা, এবার মসকিউটোর যে গাট তার মধ্যে কিন্তু ফার্টিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট হবে মসকিউটোর গাটের মধ্যে। ঠিক আছে, তাহলে ফার্টিলাইজেশন মনে রাখবে যে ফার্টিলাইজেশন এবং ডেভেলপমেন্টটা হচ্ছে কি মসকিউটোর গাটের মধ্যে। ফার্টিলাইজেশনের জন্য আমাদের দরকার পড়ছে মসকিউটোকে। কিসের ফার্টিলাইজেশন? না প্লাজমোডিয়ামের ফার্টিলাইজেশন। নেক্সট স্টেপে দেখো কি হচ্ছে, তাহলে গাটের মধ্যে একে পেয়েছি। নেক্সট ম্যাচিওর ইনফেক্টেড স্টেজ, স্পোরোজয়েড এসকেপ ফ্রম গাট অ্যান্ড মাইগ্রেট টু দ্য মসকিউটো স্যালিভারি গ্ল্যান্ড। তাহলে গাটের মধ্যে আমরা পেয়েছিলাম যে গ্যামেটোসাইটকে, আফটার ফার্টিলাইজেশন এবং ডেভেলপমেন্ট সে যখন স্পোরোজয়েড দশায় পরিণত হলো, তখন সে গাটের থেকে বেরিয়ে চলে যাবে কোথায়? স্যালিভারি গ্ল্যান্ডে, মসকিউটো স্যালিভারি গ্ল্যান্ড। তাহলে মসকিউটো স্যালিভারি গ্ল্যান্ডে যে স্টেজটাকে আমরা পাচ্ছি সেটা কি? স্পোরোজয়েড। ঠিক আছে, এবার সেই একই সাইকেল রিপিটেশন হচ্ছে। এই স্পোরোজয়েড দশাটাই বা স্পোরোজয়েড অবস্থায় রয়েছে কোথায়? স্ত্রী অ্যানোফিলিস মশকির দেহে এই স্পোরোজয়েড দশাটা রয়েছে, মানে ইনফেক্টেড দশাটা, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশাটা রয়েছে। এবং এই মশা যখন আবার সুস্থ ব্যক্তিকে কামড়াবে, তখন when the mosquito bites another human, sporozoid are injected with bite, তখন এই স্পোরোজয়েড দশাটাকেই দেখো একটা সুস্থ মানুষকে ইনজেক্ট করছে।
তাহলে এইভাবেই ক্রমান্বয়ে কিন্তু প্লাজমোডিয়াম তার লাইফ সাইকেল সম্পূর্ণ করছে মানুষকে এবং মসকিউটোকে হোস্ট হিসাবে কাজে লাগিয়ে। তাহলে এখান থেকে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু ম্যালেরিয়া রোগের লক্ষণ, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমোডিয়াম এবং তার লাইফ সাইকেল কিভাবে হিউম্যান এবং মসকিউটোকে হোস্ট হিসাবে কাজে লাগিয়ে প্লাজমোডিয়াম তার লাইফ সাইকেল সম্পন্ন করছে সেটা খুব সংক্ষেপে এবং খুব ডিটেলে, খুব টু দ্য পয়েন্টে পড়ে ফেললাম। এটা অবশ্যই এনসিইআরটি বইয়ের অংশ। এখান থেকে তোমরা একটা খুব একদম স্পেসিফিক্যালি অর্থাৎ পিন পয়েন্ট প্রত্যেকটা জিনিসের আনসার করতে পারবে যদি তোমরা এই অংশটা এখান থেকে পড়ে ফেলো। এখানে আরেকটু লিখে নিতে পারো, এই যে মসকিউটো যেখানে হোস্ট, সেখানে এই সাইকেলে যেহেতু আমরা গ্যামেটোসাইটকে পেয়ে যাচ্ছি সেই জন্য একে এর যে নামগুলো সেগুলো লিখে নিতে পারো। এটাই কিন্তু প্লাজমোডিয়ামের সেক্সুয়াল সাইকেল অর মসকিউটো সাইকেল বা মসকিউটো হোস্ট যেখানে, সেই জন্য তার নাম অনুসারেই হয়েছে মসকিউটো সাইকেল। অর আরেকটা নাম হলো স্পোরোগনি। ওকে, কারণ এর মধ্যেই প্লাজমোডিয়ামের যৌন জনন অর্থাৎ যে সেক্সুয়াল সাইকেল, এক্ষেত্রে মুখ্য পোষক বা নির্দিষ্ট পোষক এখানে কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। ঠিক আছে, এবং এই স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে এটা সম্পন্ন হয়েছে, এই জন্য একে বলা হয় মসকিউটো সাইকেল বা মশকি চক্র। এবং এই প্রক্রিয়ায় কিন্তু অসংখ্য স্পোরোজয়েট উৎপন্ন হয়, তাই একে বা এই সেক্সুয়াল সাইকেলকে স্পোরোগনি হিসাবে অভিহিত করা হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পাশাপাশি দেখতে পারলে যে হিউম্যান হোস্টে যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান সাইকেল বা আসেক্সুয়াল সাইকেল বা সাইজোগনি, এবং মসকিউটো অ্যাজ এ হোস্ট হিসাবে যে কাজটা করছে সেখানে যে কার্যকলাপ হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল সাইকেল বা মসকিউটো সাইকেল বা স্পোরোগনি।